এখন দেখা যাক কি হয়। ধন্যবাদ। কাকিমা একটু জল খাওয়াবেন, বড্ড গলা শুকোচ্ছে। এসো এসো সুভাষ, বসো। শরৎ এসো, বসো। দিন কাকিমা। সুভাষ, চিন্তা হচ্ছে? তুমি তোমার কথা বলো, তোমার চিন্তা হচ্ছে না? এত ক্লান্ত লাগছে, চিন্তাটাও ঠিক করে করতে পারছি না। ওর কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে ও কতটা চিন্তায় আছে। সেটাই অবশ্য স্বাভাবিক। হার জিত জানি না, তবে প্রচারের সূত্রে আমরা মানুষের কাছাকাছি আসতে পেরেছি। কাকিমা একটু চা খাওয়াবেন? ছোট দাদা, শুধু চা নয়, চায়ের সাথে গরম গরম তেলে ভাজা আর মুড়িও রয়েছে। অসাধারণ, বড্ড খিদেও পেয়েছিল আমাদের। তবে শুনুন, যা খাটাখাটনি হয়েছে, কম তেলে ভাজায় কিন্তু হবে না আমাদের। আমি একবার নিয়ে আসি, তুমি শুরু তো করো, তারপর নয় দেখা যাবে এই বানানো আর খাওয়ার লড়াইয়ে কে জেতে। তুমি যেত না, আমি জিতি। আপনিই জিতবেন, আমি তো ভোট আপনাকেই দেবো। আচ্ছা আমি নিয়ে আসছি, দাঁড়াও। শুধু আমরা কজন নই, স্বরাজ পার্টির যারা রয়েছে প্রত্যেকে এত পরিশ্রম করেছে, আমার মনে হয় এই পরিশ্রম বৃথা যেতে পারে না। স্বরাজ পার্টি যদি জেতে, যদি আমরা বোর্ড গঠন করতে পারি, তাহলে আমরা মানুষের সমস্যার কাছাকাছি পৌঁছতে পারবো আর সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবো। মানুষের কাছাকাছি পৌঁছে তাদের বিশ্বাস অর্জন করতে হবে, আর তারপর তাদের বোঝাতে হবে স্বাধীনতাই হলো জীবনের মূল মন্ত্র। আর যেদিন মানুষকে এই মন্ত্রে আমরা দীক্ষিত করতে পারবো, সেই দিন আসবে পূর্ণ স্বরাজ। আপাতত নির্বাচনের ফলাফল বেরোনোর জন্য কাল দুপুর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ফলাফল জানার আর কতটা বাকি কে জানে। এই তো প্রভাব, বলছি শরৎ সুভাষ কেউ ফিরেছে? না, এখনো ফেরেনি। আগে তো সুভাষের পরীক্ষার ফল নিয়ে আপনি এত চিন্তা করতেন না, তাহলে আজকে কি হলো? প্রভা, আমি চেয়েছিলাম সুভাষ আইসিএস পরীক্ষা পাশ করে সরকারি চাকরি করুক। তখন চিন্তা ছিল সুভাষ ঠিক মতন পরীক্ষা দেবে কিনা, ভালো ফল করবে কিনা, উদ্বেগ তো ছিলই। সুভাষের এই পথে আসাটা তো আপনি আজও মনে মনে মেনে নিতে পারেননি, তাহলে আজকে ওর ভোটের ফলাফলের জন্য আপনি এত চিন্তা কেন করছেন? ওর ভোটের ফল যাই হোক না কেন, তাতে তো আপনার কিছু যায় আসে না। ছেলের হয়ে প্রকারান্তে সালিশি করছো, বেশ। আসলে প্রভা, আমি এখন বুঝেছি সুভাষের পথ অন্য, আর সুভাষ এই পথের দিশা পাচ্ছে দেখে আমি ভালোই লাগছে আমার। চিন্তায় তো একেবারে মুখটা শুকিয়ে গেছে। তা বাড়ি বসে এত অস্থির না হয়ে সুভাষের সঙ্গে গেলেই তো পারতে। একদিকে যেমন ফলাফল জানার জন্য মনটা অস্থির হচ্ছে, অন্যদিকে তেমন একটা ছবিও চোখের সামনে ভাসছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়র। মানুষ এখন সাধারণ নাগরিক পরিষেবাগুলো পাচ্ছে। মানুষ যদি তাকে চান তবে তেমনই হবে বিভা। শুধু নিজেদের উপর ভরসা রাখতে হবে। এ তোমার কাকাবাবুরই কথা।
জানেন কাকিমা, আমার মনে হয় আজ সব মানুষই আমাদের মতন আনচান করছে এই ফলাফল জানার জন্য। নির্বাচনের ফলাফল এই ঘরে এসে পৌঁছাবে না। না পৌঁছুক, ভগবানের কাছে আমি প্রার্থনা করছি যেন স্বরাজ পার্টি বিজয়ী হয়। ঘরে বন্দী হয়ে থাকার সব দুঃখ ধুয়ে যাবে দিদি, যখন এই সাফল্য আমাদের দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই যেন হয় বাণী। তাই হবে দিদি, আমার মন বলছে। মানুষের নিজেদের ভালো মন্দ বোঝার সময় এসে গেছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আশীর্বাদ করুন আমরা সবাই মিলে যাতে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত ব্যাপারে আমরা যেন সবার সেরা হতে পারি। মানুষ যেন সমস্ত সুযোগ সুবিধা নিতে পারে, এটাই আমাদের চেষ্টা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দিদি, শঙ্খটা নিয়ে এসো না। সুভাষ, আমি জানি এই জয় আমার একার জয় নয়, এর পেছনে তোমারও অবদান আছে। ধন্যবাদ কাকাবাবু, তবে এখন আমাদের সকলের অবদানের কথা তোলা থাক। যেই প্রতিশ্রুতিগুলো দিয়ে আমরা নির্বাচনে জয়লাভ করেছি, এখন সময় সেই কথাগুলো রাখার। আমাদের মূল লক্ষ্য নাগরিক পরিষেবার পাশাপাশি আমাদের দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। নিশ্চয়ই। কাকাবাবু, দলের সবাই আপনাকে মেয়র পদে দেখতে চান এবং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে অলডারম্যান পদে আপনি মেজ দাদাকে দেখতে চান। মেজ দাদা, তুমি প্রস্তুত তো দেশবন্ধুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে? স্যারের কথা অমান্য করার সাহস আমার নেই, তেমন ইচ্ছেও নেই। দেখ ছবি, অলডারম্যান পদ মানুষের ভোটে নির্বাচিত হয় না। মেয়র বা বাকি নির্বাচিতরা স্থির করেন কে হবে অলডারম্যান, কে মেয়রের হয়ে মানুষের কাছে প্রতিনিধিত্ব করবে। এই পদ আমার কাছে খুবই সম্মানের, কিন্তু আমি ভাবছি মানুষ আমায় মেনে নেবেন তো? অবশ্যই নেবেন মেজ দাদা, কারণ তুমি যোগ্য। এই নিয়ে মনের মধ্যে আর কোনো দ্বিধা রেখো না। আর কাকাবাবু, বাকি পদগুলোতে কে কোন পদে থাকবে মেয়র হিসেবে সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
দেখেছো সবাই সুভাষের লক্ষ্য কেমন স্থির, কিসের পর কি করতে হবে চিত্রটা একদম পরিষ্কার। সুভাষের সবচেয়ে বড় গুণ হলো ও জানে কিভাবে নেতৃত্ব দিতে হয়। আমি জানতাম আমরা জয়লাভ করলে তোমরা সবাই আমাকে মেয়রের পদে বসাবে। আমিও একটা ব্যাপার ঠিক করে রেখেছিলাম, আমি যদি মেয়র হই তাহলে চিফ এক্সিকিউটিভ হবে সুভাষ। এ তো খুব ভালো প্রস্তাব কাকাবাবু। আপনি তো একেবারে সঠিক লোককেই নির্বাচন করেছেন। ছবি, তুই খুশি নোস? এই পদের মাইনে কত? সুভাষ তোমার যোগ্য নয়, মাত্র 3000। মাত্র 3000 টাকার জন্য আমি আইসিএস ছেড়ে এলাম? বাবা খুব খুশি হবেন জানিস তো, যে তুই একটা চাকরিতে নিযুক্ত হয়েছিস। সেটাই তো আমার কথা মেজদাদা। 30,000 টাকা মাইনে হলেও আমি সেই চাকরি করতে পারবো না। সেই জন্যই তো আমি আইসিএস ছেড়েছি। কোনো পদে না থেকে বাঁধন ছাড়া হয়েই আমি দেশের জন্য কাজ করতে চাই। এই পদ আমি কিছুতেই নিতে পারবো না। আমাকে মাফ করবেন কাকাবাবু। আমি আসছি। তুই এমন একটা সিদ্ধান্ত নিবি আমরা কেউ আশা করিনি শুভি। তোমরা আমাকে নিয়ে কেন আশা করছো মেজদাদা? তুমি তো জানো ছোটবেলা থেকে আমি কোনোদিনও কারোর আশা পূরণ করতে গিয়ে নিজের পথ থেকে সরে আসতে পারিনি, আজও পারবো না। হ্যাঁ, তবে এটার জন্য প্রতিনিয়ত নিজেকে নিজের সাথে লড়াই করতে হয়, সেটা খুব কঠিন হয়ে দাঁড়ায় এক এক সময়। বাবা মশাইয়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আইসিএস ছাড়াটাও সহজ ছিল না, তবুও আমাকে ছাড়তে হয়েছে, কারণ আমি নিজের মতো করে এগোতে চেয়েছিলাম। আমি দেশবন্ধুকেও বলেছি, তোমাদেরকেও বলছি, আমায় ক্ষমা করো তোমরা। এই পদ আমি নিতে পারবো না। ছোটদাদা, আমরা বুঝতে পারছি তুমি স্বাধীনভাবে দেশের কাজ করতে চাও, কিন্তু এই পদের থেকেও তো তুমি স্বাধীনভাবেই দেশের কাজ করতে পারবে। হ্যাঁ, কিন্তু তার জন্য পদের কি প্রয়োজন মেজ বৌদিদি? কাজটাই তো আসল। কি মেজ দাদা, ভুল বললাম? এই মানছি তোর কথা, কিন্তু সুবি তুই যদি পদে বসিস তোর কাজটাই সুবিধে হবে, তোর কাজটাই সহজ হবে, তোকে কখনো কারোর দ্বারস্থ হতে হবে না, তুই নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবি। আমি জানি বলবি প্রয়োজন নেই, আমি বলবো আছে। জাতীয় কংগ্রেসের কথা ভাব। জাতীয় কংগ্রেস এমনি এমনি আইনসভায় কথা বলার জায়গা তৈরি করেনি। পদে থাকলে কথা বলতে সুবিধে, এটা তো তুই আমাদের বুঝিয়েছিস। এখন
কেন দায়িত্ব নিতে চাইছিস না সুবি? তোমরা বুঝতে পারছো না, চিফ এক্সিকিউটিভ অফিসার মানে অনেক দায়িত্ব মেজদাদা। আর এই গুরু দায়িত্ব নিলে আমি নিজে লক্ষ্যচ্যুত হয়ে যাব। আমি পড়াশোনায় ফাঁকি দিয়ে নিজের ইচ্ছেতে চলতে পেরেছিলাম, কিন্তু দায়িত্ব নিয়ে তো ফাঁকি দিতে পারবো না। সেটা তো আরো বড় অন্যায় হবে, তাই না? মা, ছোট দাদা, এই ব্যাপার স্যাপার আমার মাথায় কিচ্ছু ঢুকছে না প্রভা। হ্যাঁ, সুবিও বলে আর তোরা সকলে তালে তালও দিস। একবার চাকরি ছাড়লো, সে নয় সাহেবি চাকরি ছিল, কিন্তু এই চাকরিটা, এটা তো নিজের দেশের চাকরি। হ্যাঁ, আর তার পছন্দের লোকই চাকরিটা দিল, সে চাকরিও সুবি ত্যাগ দিল। চাকরি পেয়েও সুবি চাকরি করবে না? হ্যাঁ, এ কেমন কথা বলো দেখি। হ্যাঁ, আরে বাবা, এই চাকরিটা তোর পছন্দের চাকরি হওয়ার কথা। ৩,০০০ টাকা, এ কতগুলো টাকা বলো দেখি। আরে এত টাকা থাকলে তো নিজের হাত খরচটা হয়। বলো বাবা, জানো কি, একটা সম্বন্ধ করতে গেলে তো বলতে হয় ছেলে কি করে। সুভাষ, কাকিমা, আপনি? আসুন আসুন। কেমন আছেন আপনি? চলে যাচ্ছে ভালোই মন্দ। আপনারা সবাই ভালো তো? কাল ভেবেছিলাম সুভাষ খেয়ে আসবে, ওর জন্যই বানিয়েছিলাম, তাই এটা দিতে এলাম। নিশ্চয়ই। বসুন। বসো বসো মা, বসো। চিত্তরঞ্জন দাস মহাশয় তো এখন নানান কাজকর্মে ব্যস্ত থাকবেন, আপনিও ব্যস্ত থাকবেন। এভাবেই মাঝে মধ্যে চলে আসতে পারেন তো বাড়িতে। ছেলে মেয়েগুলো সবসময় বাড়িতে থাকে, আমি আর কি করে আসি বলুন তো? কাকিমা কি ছোট দাদাকে বোঝাতে এখানে এসেছে? জানি না বিভা, কাকিমা যদি ওই কথা বলতেই আমাদের বাড়িতে আসে আর সুবি যদি এতেও বেঁকে বসে থাকে, তাহলে এটা খুব খারাপ হবে, অনুচিত। সুভাষ, তুমি নিশ্চয়ই জানো সুভাষ আমি তোমার কাছে কেন এসেছি। আমি তোমায় বিরক্ত করব না, শুধু একটু ভেবে দেখো, তোমার কাকাবাবুর এখন কত দায়িত্ব। স্বরাজ দলের নেতা, আইনসভার কাজকর্ম, বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেসের প্রেসিডেন্ট, সঙ্গে মেয়রের পদ। আর সেখানে যদি তুমি চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্বটা না নাও, তাহলে উনি একা কি করে সব দিক সামলাবেন সুভাষ? ওনার শরীরটাও দিন দিন ভেঙে যাচ্ছে, তা তো তোমার অজানা নয়। তুমি যদি ওর পাশে থাকো তাহলে আমি একটু ভরসা পাই, এই আর কি। কাকিমা, আমি এই দায়িত্ব নেব। তুমি সত্যি বলছো সুভাষ? আপনাকে মিথ্যে বলার স্পর্ধা আমার নেই কাকিমা, কিন্তু ৩,০০০ টাকা বেতনে যে আমার হবে না। সুভাষ, তুমি টাকার জন্য? আমি ১,৫০০ টাকা বেতন নেব। ওরে ও সুবি, হ্যাঁ, পড়াশোনা শিখে কি তুই এই অঙ্কই শিখেছিস? পিসিদিমা, আমি তো তাও একটু আধটু অঙ্ক শিখেছি। যারা একেবারেই কিছু পারে না, তাদের উন্নয়নের কথাও তো আমাকেই ভাবতে হবে। আমার বেতনের অর্ধেক টাকা পার্টি তহবিলে আমি দান করব।
ব্যাস, ওর কথায় এবার তোরা সবাই মোহিত হয়ে গেলি। আরে বাবা, এই 1,500 টাকা মাইনে হলে আমি কি করে কোন সম্বন্ধ আনবো বল দেখি? পিসিদিম্মা, এই টাকা দিয়ে মহিলাদের শিক্ষা, শরীরচর্চা এবং লাঠি খেলার ব্যবস্থা হবে। মেয়েদের তো এগোতে হবে, তবেই তো সমাজ এগোবে। সেই উদ্যোগটাই আমি নিতে চাই। আজকাল আর মেজদাদার কথায় সায় দিতে মন চায় না। আমায় যদি এ কথা বলতিস আমি তোকে বারণ করতাম ছবি। আরে এ তো আমার কাছেও খুব গর্বের কথা। না মেজদাদা, তা নয়, আসলে সুভাষ, তোমার বড়দাদা, তোমার মেজদাদা, এদের দুজনকে আমি বলেছিলাম মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সাহায্য করবার জন্য, এবং তারা আমার এই কথা রেখেছে, বিশেষ করে শরৎ। কিন্তু আজ তুমি আমার মাথা আরো উঁচু করে দিলে সুভাষ। তোমার কাকাবাবুও শুনলে খুব খুশি হবেন সুভাষ।